যে আমার মা যে দ্বিতীয় বিয়ে করেছেন এটা নিয়ে আমাদের কোনো প্রকার কোনো এলিগেশন নাই, কেননা বিয়ে একজন করতেই পারে, এটা তার অধিকার আছে। আর দ্বিতীয়ত যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে এই জায়গাটা ওনার যিনি পিতা ছিলেন তিনি তো আমার মধ্যে মাঝ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক। এই জমিটা ওনার ওয়াইফকে লিখে দিয়ে গিয়েছেন। উনি এই 14% জমি তো মনে হয় না বোন, জি, 18 18%। 18% জমি উনি যেটা বিক্রি করেছেন এটা নিয়ে ওনার দুই মেয়ের কোনো প্রকার কোনো এলিগেশন নাই। ওনাদের এলিগেশন এমন একটা সাবজেক্ট নিয়ে যেটা হয়তো বা আমাদের সবার হৃদয়ে একটা আলাদা কষ্টের জায়গা তৈরি করবে, কেননা আমরা সবাই কোনো না কোনো বাবা মায়েরই সন্তান। দেখেন ওই সাইডে আপনার হচ্ছে ইনার বাবার হচ্ছে আপনার কবরস্থান, ওই কবরস্থানটা যখন ওনার মা বিক্রি করে দিয়েছেন এনারা এটা কোনোভাবে মেনে নিতে পারেন নাই। হয়তোবা এই বোনের জায়গায় আমি থাকলে হয়তোবা আমি নিজেও এটা মেনে নিতাম না কখনোই, যেহেতু এটা আমার জন্মদাতা পিতার কবরস্থান, তাই না? তো সেই জায়গা থেকে ওনারা বারবার একটা কথাই আমাদের জানাচ্ছে যে আপনারা যে কোনোভাবে যে কোনো ওয়েতে লিগেল ওয়েতে আইনি সহযোগিতা করে আমার বাবার কবরস্থানের যে অংশটুকু এতটুকু আমাদের একটু আপনারা যেভাবে হোক আমাদের বাবার কবরস্থানটা আমাদের ফিরিয়ে দেন, এটাই তো বোন। জি জি জি। এইটা অধিকার ওনার অবশ্যই আছে। দ্বিতীয়ত যেটাই যে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে ওনারা বসবাস করেন। এখন দেখেন বাংলাদেশের রাষ্ট্র আইনে কিন্তু একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যেটা আমার বাসায় যাওয়ার যে রাস্তাটা ওইটা বাধা দেওয়ার অথরিটি কিন্তু কেউ রাখে না, তাই না? এটা যদি কেউ করে থাকে ইন্টেনশনালি সে অবশ্যই আইন বিরোধী কাজ করছে। তো সেই জায়গা থেকে আপনার মনে করেন যে হচ্ছে ওনাদের চাওয়া এতটুকু, ওনারা কিন্তু পজিটিভ একটা কথা বলেছেন যে আমাদের বাসায় যেতে যে রাস্তাটা আমাদেরকে দিবে যদি আমাদের কিনে নিতে হয় আমরা কিনে নিতেও এগ্রি। সো আমাদের রাস্তাটা দেওয়া হোক, এটা তাদের ন্যায্য অধিকার। এটা থেকে ওনার ফ্যামিলি অর্থাৎ ওনার মা কোনোভাবেই এই সন্তানকে বঞ্চিত করতে পারে না। আর আপনাদের মাধ্যমে ওনার মাকে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যেটা যে দেখেন যার বা যাদের প্রলোভনে আজকে ওনার হচ্ছে যে গর্ভধারিণী মা দুইটা মেয়েকে জন্ম দিয়েছেন সেই মেয়েদেরকে শত্রু মনে করছেন, যাদের প্রলোভনে টুডে টুমোরো তারাই কিন্তু তার সবচেয়ে বড় শত্রু হবে। তার বিপদে আপদে সবার আগে কিন্তু এই দুইটা মেয়ে পাশে থাকবে। তো ওই যে যাকে নিয়ে আমরা কথা বলছি এই বোনের মা, সেও আমার কাছে অনেকটা সম্মানের, যেহেতু উনি একটা নারী, তাই না? আমরা নারীদের কিন্তু সবাই রেসপেক্ট করি। তো আমরা এতটুকুই মেসেজ দিতে চাই তাকে, তিনি যেন সকল প্রকার দ্বিধা ভুলে তার মেয়েদের সাথে যেভাবে যেটা করলে উভয় শান্তিতে থাকতে পারে। আর তার মেয়ে কিন্তু আর একটা কথা বলছে যে আমার মা যদি সব কিছু ভুলে আমাদের কাছে আবারও আসে আমরা আমার মাকে গ্রহণ করে নিব, জি। এটাই তো বোন, তাই না? তো আমি আসলে ইনাদের মধ্যে কোনো নেগেটিভিটি কোনো কিছু পাচ্ছি না। ইনাদের মধ্যে যে দুইটা সাবজেক্ট ওনারা আমাদের কাছে উপস্থাপনা করেছেন, প্রথমত তার বাবার কবরস্থানটা যেভাবেই হোক তারা রক্ষা করবে, এটা তার অবশ্যই অধিকার আছে। আর দ্বিতীয়ত তারা যে এই যে তিনতলা বাড়িতে ইনারা থাকেন আপনার হচ্ছে তারে কিভাবে গিলে পড়ে নিজের রাস্তা দিয়ে গিলে, কেননা উনি বলতেছে যে আমরা যখন এই রাস্তা দিয়ে যাই বিভিন্ন প্রকার গালিগালাজ করে, এটা মানুষ কয়দিন সহ্য করে বলেন? এই জন্য তারা চাচ্ছে রাস্তার জন্য যদি তার মা সন্তানের থেকে টাকাও চেয়ে থাকে তারা সেটা দিতেও এগিয়ে আছে। জি। এর থেকে আর বড় কি হতে পারে? আর আপনাদের মাঝে আর একটা কথা বলি, এই বোন যেটা বলেছেন উনার আম্মা যে বিয়ে করেছে এটা নিয়ে তাদের কোনো প্রকার কোনো নেগেটিভিটি চিন্তা চেতনা নাই। তারা এটাই বলছে আমার মা যাকে বিয়ে করেছে তার সঙ্গে যদি সুখে শান্তিতে থাকতে পারে আলহামদুলিল্লাহ, আমার মা সুখী হোক। কিন্তু আমার বাবার কবরটা যেন আমার মা লোভ লালসায় শিকার না হয়ে আমার বাবার কবরটাও যেন বিক্রি করে না দেয়। তো এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আইনি যত দপ্তর আছে, আমি সবার কাছে এতটুকু সহযোগিতা কামনা করি এই ভুক্তভোগী দুই অসহায় এতিম বাচ্চার পাশে এসে যেন দাঁড়ায়। অন্তত তাদের চাওয়া যতটুকু যে আমার বাবার কবরস্থানটা যেন আমরা আজীবন এই জায়গাতে রাখতে পারি, সবাই সহযোগিতা করবেন। আর দ্বিতীয়ত এই তিনতলাতে ওনারা যেভাবে বসবাস করে রাস্তা নাই, এই রাস্তার কারণে নাকি ওনার ইমিডিয়েট যে বড় বোন আছে তাকে নাকি জেলে যেতে হয়েছে। আসলে এই মামলাটা কোন এলিগেশনে হয়েছে বোন? মাদক মামলা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন এটা সবচেয়ে বেশি দুঃখজনক একটা ব্যাপার, একটা মা কতটা নেগেটিভিটি চিন্তা চেতনা নিয়ে আর কতটা মানুষের প্রলোভন পেলে নিজের সন্তানকে মাদকের মামলা দিয়ে ফাঁসায় জেল খাটাইতে পারে, এটা আপনারাই বিবেক বিবেচনা করেন। একটা মা কতটা নিচে নামলে এমনটা করতে পারে হয়তো বা আমার জানা নাই। তো সেই জায়গা থেকে আপনারা কি বিপরীত কোনো মামলা করেছেন? মামলা বলতে আমরা জাস্ট ওইখানে মানে ইনফর্ম করে রাখছি যে এরকম ঝামেলা হচ্ছে, পরবর্তী হ্যাঁ অভিযোগ করে রাখা হয়েছে। আচ্ছা উনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যেটা থানাতে ওনারা একটা অভিযোগ করেছেন তার সুষ্ঠু কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা কোনো সুষ্ঠু বিচার পায় না, না। এমনটা বলছিলেন তাই না? ওটা যদি যে বিচারই পাইতাম তাহলে আমার বোনটা ওই দিন জেলখানায় থাকে না।
তো আপনাদের মাধ্যমে আমরা এতটুকু মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি, ওনারা যে মামলাটা করেছেন এই মামলাটার যেন সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়, যারা দোষী তারা যেন আইনের আওতায় আসে, এটা নিয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অবশ্যই কথা বলবো। আর দ্বিতীয়ত এই যে ওনার বড় বোনের নামে বা ওনার আরও হচ্ছে আপনার চাচা চাচি আদার্স অনেকের নামে মামলা জি, জি। হয়েছে, এই মামলাটা যদি মিথ্যা বানোয়াটি হয়ে থাকে এটা নিয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত চিঠি করব, যেন এটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়ে যদি দোষী না হয়ে থাকে এরা যেন দ্রুত সময় এই মামলা থেকে অব্যাহতি দেয়। জি আপনারা সবাই এই ফ্যামিলির পাশে আর দাঁড়ান, এই এখানে বোনদের পাশে দাঁড়ান। ও কিন্তু আমাদেরই বোন, আমার নিজেরও বোন আছে, ও আপনাদের বোন হতে পারতো না? এটা শুধু কিন্তু আমাদের মানবাধিকারের দায়িত্ব না, এটা আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন, এমনি যারা আছেন, আপনার জনসাধারণ যারা আছেন, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতিটা নাগরিকের এটা নৈতিক দায়িত্ব। কেননা বাবার কবর মেয়ে রক্ষা করতে চায়, এটা আমি মনে করি আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের মানবাধিকারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা, ধন্যবাদ।